কক্সবাজারে আজকে আমাদের তৃতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, সেদ্ধ ডিম, খিচুড়ি, চিকেন। সকালবেলা চা পরোটা ছাড়া ব্রেকফাস্টে আমার কাছে মনে হয় যে ব্রেকফাস্টটা একদম আনকমপ্লিট। বাই দ্য ওয়ে, ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি বিচে। কক্সবাজার এসেছি আর বিচে না আসলে কি হবে? প্রত্যেকদিন একবার হলেও অন্তত এখানে আসতেই হবে। আর এসে এখানে দেখলাম সবাই স্পিড বোটে উঠছিল, তো আমার হাজবেন্ড বললো ও নাকি উঠবে। তো এখানে ও তো উঠে গেল। জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো, মানে 2টা ঘুরনা দিবে এই সামনে থেকে সামনে। তো এখানে হচ্ছে 500 টাকা নিয়েছিল। তো আরো বেশি কিন্তু চেয়েছিল, 1000 টাকা মেবি চেয়েছিল। তো দামাদামি করে আমরা 500 টাকায় নিয়েছিলাম। তো জাস্ট 2টা ঘুরনা দিয়েছে। তো আপনারা যদি স্পিড বোটে উঠেন অবশ্যই কিন্তু আপনারা বার্গেনিং করে নিবেন। জাস্ট এই সামনে থেকে সামনে ওরা 2টা রাউন্ড দিবে, তো এই জন্য ওরা অনেক টাকাই চায়। তো অবশ্যই আপনাদের বার্গেনিং করে নিতে হবে। তো আমাকে বলেছিল, বাট আমি তো ভাই অনেক বেশি ভয় পাই, যেহেতু আমি সাঁতারও জানি না। দ্যাটস ওয়াই আমি এখানে উঠি নাই। বাট এখানে উঠে অনেকগুলো পিকচার্স ক্লিক করে নিয়েছিলাম। আর এই যে সমুদ্রের ঢেউ এত সুন্দর লাগে, কি বলবো, দেখলে মনে হয় যে সবকিছু একদম ক্যাপচার করে রাখি। ভিডিওটা কিন্তু আজকের অনেক বেশি লং হবে, কারণ কোনো ক্লিপই আমার কাটতে ইচ্ছা করে না। বাট তারপর আমি অনেক অনেক ক্লিপ কেটে দিয়েছি। সো মনে চায় যে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি, কারণ এত সুন্দর জায়গা দেখলেই মন চায় যে একদম তাকিয়ে থাকি। আর এইদিকে এই যে দেখেন আমার পিচ্চি কাঁকড়াটা একদম সাগরের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো 2 ভাই বোন মিলে অনেক এনজয় করেছে এই পানির মধ্যে। অনেকক্ষণ যাবত আমরা এখানে ছিলাম। তো এখন আমাদের তাড়াতাড়ি রুমে যেতে হবে, কারণ আমাদের আবার রুম চেঞ্জ করতে হবে। তো আমরা হচ্ছে হোটেলে এসে দেখলাম যে আমাদের রুম চেঞ্জ করে দিয়েছে তারা। তো সবগুলো রুমই সিমিলার টাইপেরই ছিল, জাস্ট কয়েকটা জিনিস বাদে। তো এখানে হচ্ছে এই যে এই রুমটার একটু ওভারভিউ আপনাদের দেখিয়ে দিই। তো এগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলো ছিল সেগুলো সবকিছুই আছে এখানে। আর এই উইন্ডো দিয়েও কিন্তু সি ভিউ দেখা যায়। তো আমরা শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে একদম বের হয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশনে। তো ফার্স্টে আমরা হচ্ছে লাঞ্চ করব। আর এইদিকে দেখলাম রাস্তার কাজ চলছে, একদম ধুলাবালিতে রাস্তা একদম লাল হয়ে গিয়েছে, সাথে গাছের কালারও একদম চেঞ্জ হয়ে লাল হয়ে গিয়েছে। এনিওয়ে, এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লাঞ্চ করতে হবে, যেহেতু আমরা এখনো খাওয়া দাওয়া করি না। ইনশাআল্লাহ আমাকে আমরা একদিকে থামাতে বললাম, তো সে বললো যে হিমছড়ির দিকে নাকি ভালো খাবার পাওয়া যাবে। তো আমরা সেখানেই আসলাম। তো এখান থেকে আমরা ভাত, ডাল, চিকেন, আলু ভর্তা, দেন হচ্ছে শুটকি ভর্তা, এগুলো দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো এখানে কয়েকটা দোকান ছিল, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম। তো সেগুলো আমি ভিডিওর লাস্টের দিক দিয়ে দেখিয়ে দিব কি কি কেনাকাটা করলাম। আর এই অটোওয়ালা মামাকে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, আমাদের 3-4টা জায়গা ভিজিট করাবে, দেন হচ্ছে আমাদের হোটেলে পৌঁছে দিবে। তো এখন আমরা চলে এসেছি মারমেড বিচ রিসোর্টে। তো এই রিসোর্টটা নাকি অনেক বেশি সুন্দর, তো আমি ভিডিওতে দেখেছিলাম, তো ভাবলাম একটু ঘুরে যাই। তো আসলে অনেক বেশি সুন্দর ছিল, আর এটা অনেক বড় ছিল, তো এত টাইম ছিল না আমাদের দেখার। তো আমরা হচ্ছে টুকটাক একটু ঘুরে দেখে টেকে তারপর বেরিয়ে পড়েছি। তো এখানে দেখলাম একটা শপও আছে, এখান থেকে কেনাকাটা করা যাবে। তো খুবই সুন্দর ছিল ভিতরটা, অনেক অ্যাস্থেটিক টাইপের ছিল, অনেক পুরানো জিনিস টাইপের দিয়ে কিন্তু সাজানো গোছানো ছিল, খুব সুন্দর ছিল। তো এটার হচ্ছে পুরোটা ঘুরতে গেলে অনেক বেশি টাইম লাগবে, যেহেতু আমাদের আরো 2-3টা জায়গায় যেতে হবে আর সন্ধ্যা হয়ে যাবে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে ঘুরে আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু অটোওয়ালা মামাও বাইরে দাঁড়িয়ে আছে। তো আমাদের অন্য জায়গায় আবার যেতে হবে। তো আমরা টুকটাক এখানে ওখানে ঘুরে টুরে এই রিসোর্টটা একটু দেখে নিলাম। লুকটা অনেক বেশি সুন্দর, তো আরো জায়গা ঘোরার মতো ছিল, বাট আমরা যতটুকু পেরেছি একটু ঘুরে দেখার জন্য। তো খুবই সুন্দর ছিল, মনে চাচ্ছিল যে সবকিছু ভিডিও করে সেগুলো শেয়ার করি, বাট ভিডিওটা এত বেশি লং হয়েছে আজকের ভিডিওটা, কি বলবো। আমি অনেকগুলো ক্লিপ কেটেছি, বাট তারপরও অনেক বড় হয়ে গিয়েছে। আসলে এত সুন্দর সুন্দর জায়গা যে কোন ক্লিপটা রেখে কোন ক্লিপটা কেটে দিব আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভিডিওটা একটু বড় রেখেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবন, মিনি বান্দরবন যেটা, সেখানে যাচ্ছি। আর এই যে দেখেন আমরা হচ্ছে পাহাড়ের উপরে কিন্তু উঠছি আস্তে আস্তে করে। তো এই তো অলরেডি আমরা মিনি বান্দরবনে চলে এসেছি। আর এই রাস্তাটা অনেক বেশি উঁচু ছিল, তো এখান দিয়ে হচ্ছে অটো থেকে নেমে আমাদের হেঁটে যেতে বললো, তা না হলে রিস্ক হয়ে যায়। তো এর জন্য আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আর এই 2 পাশে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড়। তো মোবাইলে তো হচ্ছে ক্যামেরা এত বোঝা যাচ্ছে না, বাট সরাসরি কিন্তু
অনেক সুন্দর জায়গাটা ছিল। তো এই তো এখানে উপরে উঠে অটোতে বসেছিলাম আমি, আমার ছেলে এবং মেয়েকে নিয়ে, কারণ আমার ছেলে অনেক বেশি কান্না করছিল, তো যার জন্য আমি উপরে উঠতে পারবো না। তো এইদিকে আমার হাজবেন্ড একা একা উপরে এসেছে, তো আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। তো এই তো ও হচ্ছে একদম উপরে গিয়েছিল, তো আস্তে আস্তে উঠছিল আর হচ্ছে ভিডিও করে রেখেছে। তো আমি তো যেতে পারিনি, কারণ আমার ছেলে অনেক বেশি কান্না করেছে, আর না যেয়ে ভালোই হয়েছে, কারণ পাহাড় নাকি অনেক বেশি উঁচু উঁচু ছিল, তো সেখানে ওঠা পসিবলও ছিল না আমার পক্ষে। তো এর জন্য না উঠে ভালোই হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড়, তো সেখানে হচ্ছে যাওয়া পসিবল ছিল না আমার। তো আমার হাজবেন্ড দেখলাম একদম উপরে আস্তে আস্তে করে সব জায়গা ভিজিট করেছে। তো পাহাড় অনেক বেশি উঁচু ছিল, আর পাহাড়ে তো উঁচুই থাকবে। তো এইদিকে এই যে পাহাড় থেকে নিচের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, দেখে ভালোই লাগছিল। উপরে উঠতে পারলে আরো বেশি ভালো লাগতো, বাট আমার পক্ষে তো পসিবলই ছিল না। আবার সাথে ছিল দুইটা বাচ্চা নিয়ে তো ওঠা একদমই অসম্ভব একটা বিষয়। তো এদিকে এই যে আবার ঘুরে নামার যে রাস্তাটা সেটা, আর দেখে এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল। পাহাড়, আকাশ, সূর্য, সমুদ্র সবই একসাথে, তো খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা দেখে। তো এখন ভিডিও দেখে আমার আফসোস হচ্ছে, বাট কিছু করারই ছিল না, যেহেতু এত ছোট ছোট বাচ্চা, তো ওরা তো উঠতেই পারতো না। আমি না হয় হেল্প নিয়ে নিয়ে উঠতাম, বাট আমার বাচ্চাদেরকে নিত, তো অবশ্যই এটা পসিবল ছিলই না। তো এইদিকে আমার ছেলে অনেক বেশি কান্নাকাটি করে একদম চোখ মুখ লাল করে ফেলেছিল, আর একটা ব্যথাও পেয়েছিল, তো তারপরে একটু হাসাহাসি করছিল। আর এইদিকে আমার হাজবেন্ড একটানা একদম পাহাড়ে উঠে পুরো ঘুরে কোনো জায়গায় রেস্টও নেয়নি, একদম চলে এসেছে তাড়াতাড়ি করে, যেহেতু আমি নিচে একা বসেছিলাম ওদের নিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর সেটা হচ্ছে লাল কাঁকড়া বিচে। এখানে আসার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম এখানে মেবি অনেক অনেক লাল কাঁকড়া থাকবে, বাট আমি ভেবেছিলাম যে মিনি বান্দরবনেও অনেক বান্দর থাকবে, বাট দেখলাম যে বান্দর টান্দর কিছুই নেই। তো এই নিয়ে এখানে চলে এসেছি আমরা লাল কাঁকড়া বিচে, বাট লেখা দেখলাম এখানে ফান ফেস্ট বিচ লেখা। এনিওয়ে আমরা এখন ভিতরে ঢুকে দেখি লাল কাঁকড়া কোথায় আছে। তো এখানে দেখলাম এই যে একটা সাঁকোর মতো, তো সেটা পার হয়ে এখানে দেখলাম বালু আর বালু, আর চারপাশে হচ্ছে গাছ আর গাছ, সেগুলো সব জঙ্গল টঙ্গল পার করে আমরা চলে এসেছি এখন বিচে। এই বিচটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি। যদি এটা হোটেলের কাছাকাছি থাকতো তাহলে এখানে ভিজতাম, প্রতিদিনই আসতাম মেবি। বাট দুঃখের বিষয় এখানে একটা লাল কাঁকড়া কেন কোনো কাঁকড়াই দেখতে পাই নাই, আর অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এখানে হচ্ছে লোকজন বলছিল যে বের হয়ে যাওয়ার জন্য, কারণ এখানে নাকি সন্ধ্যার পর অনেক বেশি রিস্ক। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, অলরেডি হোটেলে চলে এসেছি। আর এই যে হিমছড়ি থেকে টুকটাক শপিং করেছিলাম, এখানে হচ্ছে রিয়েল পার্লের 2টা ব্রেসলেট নিয়েছিলাম, একটা হ্যাট নিয়েছিলাম, দেন হচ্ছে একটা ফিঙ্গার রিং নিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে রিয়েল পার্লের ছিল। তো দিন আমরা হোটেলে অনেকক্ষণ রেস্ট করে তারপর রাতের ডিনার করার জন্য শালিক রেস্টুরেন্টে চলে এসেছি। আর আজকে আমাদের যেহেতু লাস্ট ডে, কালকে সকালে হচ্ছে আমাদের গাড়ি, তো সকাল 10:30টার মেবি আমাদের গাড়ি। তো এখন এখান থেকে আমরা হচ্ছে ডিনারটা করে দেন হচ্ছে হোটেলে ব্যাক করব, ব্যাগ ট্যাগ গুছাতে হবে, যেহেতু সকালেই হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো সকালে আমরা আর্লি ঘুম থেকে উঠে পড়ি, উঠে হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম শাওয়ার টাওয়ার নিয়ে, যেহেতু একটু পরে আমাদের গাড়ি। তো এখন হচ্ছে লাস্ট বারের মতো একটু দেখে নিয়েছিলাম বিচটা এখান থেকেই। তো আমার হাজবেন্ড আবার বিচে গিয়েছিল। আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম, ডাল, ভাজি, হালুয়া, এগুলো ছিল। তো এবারের মতো আমাদের কক্সবাজার ট্যুর শেষ, আমরা এখন ঢাকায় চলে যাচ্ছি। ফার্স্ট 2 দিনের ভিডিওটা কিন্তু অলরেডি শেয়ার করা আছে, দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। দ্যাট অল অ্যাবাউট ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।